সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
তোমাকে কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় মিশে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। তুমি
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। আপ মাই টার্গেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও একটা নতুন ভিডিও, নতুন ফুটেজ এবং নতুন রূপে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। যে সকল দাদা ভাইরা, দিদি ভাইরা ও বন্ধুরা যারা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো এবং আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থেকে দেখে এসেছো, অবশ্যই কার কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই করে কমেন্ট বক্সে একটা ছোট্ট মেসেজ করে জানিয়ে দিও, যাতে করে আমরা জানতে পারবো যে কোন বন্ধু কোনখান থেকে ভিডিওটা, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানাবে।
যাতে করে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে আমার এই ভিডিওখানি দেখছো এবং কার কতটা ভালো লেগেছে এবং কে কেমন ধরনের ভিডিও চাইছো, কেমন ধরনের ফুটেজ দিয়ে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে সেমনভাবে বললে আমরা তেমনই ভিডিও ফুটেজ আনার চেষ্টা করব। তো কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে কার কেমন ধরনের ভিডিও ভালো লাগে। তো আমরা চেষ্টা করেছি যতটা পরিমাণে আমরা ভালো ফুটেজ ব্যবহার করতে পারি গানের সঙ্গে, তো আমরা সেরকমভাবে আমরা এই ফুটেজ তো কাছাকাছি থাকে না, প্রায় দূর দূরান্তে চলে যেতে হয়। তো এটা একটা কলকাতা, সবাই জানো কলকাতার একটা ফুটেজ, কলকাতা যেখানে কাজ করি সেখানে একটা ফুটেজ। তো কেমন লাগছে এটা হচ্ছে আমার অফিস, যেখানে আমি কাজ করে থাকি। তো সেই অফিসের কাছেই রয়েছে এই বাগান। প্রায় প্রতিটা কোনায় কোনায় এই শীতের মরশুম, জানো সবাই শীতের মরশুমে প্রচুর পরিমাণে ফুল উৎপাদন হয়ে থাকে। তো যে সকল দাদা দিদিরা ও ভালো ভালো যারা ভিডিও মানে ফুল তৈরি করে, যারা চাষি, যারা ফুলের চাষি, তো তাদের জন্য এই একটা খুব ভালো মরশুম। কিন্তু ভালো মরশুম হলে কী হবে, এটা যেমন খুব কম টাকায় ভালো ফলন পাওয়া যায়, খুব কম খাটনিতে পাওয়া যায়, কিন্তু তো হলেও কী হবে, এই মরশুমে এত পরিমাণে ফুল ফোটে, এত পরিমাণে ফুল, যার জন্য এতটা ফুলের চাহিদা না থাকার জন্য ওরা অতটা ঠিকঠাকভাবে দাম পায় না। তো আমি যে ভিডিওটাকে বানিয়েছি এটা একটা শীতের মরশুমে লাস্ট, দেখলে বুঝতে পারবে। তো সেই মরশুমে আমাদের যে অফিসের পক্ষ থেকে তারা কিছু দাদাদের সহায়তায় আজ এই বাগানগুলো তৈরি করেছে, যাতে করে দেখতে খুব সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যার জন্য চারিদিকে এই ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো অবশ্যই করে জানাও কার কেমন লেগেছে এই ফুলের বাগানগুলো। আর ভিডিওটা যে ফুটেজটা আমরা বানিয়েছি আর যে ভিডিও বানিয়ে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, অবশ্যই করে জানাবে সবথেকে কোন ভিডিওটা সবথেকে ভালো লেগেছে আর কোন ধরনের ভিডিও তোমাদের কাছে দিলে তোমরা খুব খুশি হবে। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবিয়ে রাখো, যাতে করে পরক্ষণে আমরা প্রতি সপ্তাহে আমরা একটা করে ভিডিও দিই, যাতে করে পরের সপ্তাহে ভিডিওটা তোমাদের কাছে খুব মধুর হয়ে ওঠে, সবার আগে তোমাদের কাছে চলে যায়। যার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, অবশ্যই একটা লাইক করে দাও। আর লাইক করার সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই চ্যানেলটিকে, এই গানটিকে একটু শেয়ার করে দাও। যে সকল বন্ধুরা গান প্রেমী, যারা গান শুনতে খুবই ভালোবাসে, খুবই অভ্যস্ত গান শোনা, তাদের কাছে এইসব ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওর আনন্দ উপভোগ করতে পারে এবং এই ভিডিওর ফুটেজটা থেকে আরম্ভ করে গানটা শোনে। তো আর এই যে ভিডিওটা আমরা যে আগেও যে ফুটেজগুলো ব্যবহার করেছি, যে সকল বন্ধুরা আগে থাকতে অ্যাক্টিভ রয়েছে তারা অবশ্যই দেখেছো আগের ভিডিওগুলো কেমন ধরনের হয়েছে, কেমন। আমরা সাধারণত গ্রামের ছেলে, আমরা গ্রামের পরিবেশের ভিডিওই আমরা ফুটেজ তুলে ধরি। তা আমরা আমাদের যে গ্রামীণ পরিবেশের যে গাছপালা, নদী নালায় ফুল ইত্যাদি এইসব দিয়ে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আমরা প্রকৃতির মধ্যে ফুটে থাকা কিছু ফুল, ফলে থাকা কিছু ফল এবং বয়ে যাওয়া কিছু নদী, এই সমস্ত দিয়ে আমরা ভিডিও ফুটেজটাকে তৈরি করি। তো অনেকের আগেও কমেন্ট করে, দাদা আমার খুব ভালো লাগে এই ফুলের ভিডিওটা, আমার খুবই ভালো লেগেছিলো, যার জন্য আমরা আরও ভালো ভিডিও আরও আনার চেষ্টা করেছিলাম। এবং ভালো ভিডিও আগের থাকতে আমরা প্রথম তো আমরা কিছু বুঝতে পারতাম না। তো তারপরে দেখো আমরা অনেকটা ভালো, আমাদের দেখতে জাস্ট অসাধারণ লাগছে, আমার নিজেরও খুবই ভালো লাগছে এই ভিডিওটা আমরা আনতে পেরে, খুবই ভালো লাগছিলো। যে বাগানে গেছিলাম, এখন তো ফুল তো দেখাই যায় না, তো যেখানে তৈরি করছে এত ভালো দামি ফুল, তো আমার খুবই সুন্দর লাগছিলো যখন আমি ভিডিওটা করি, আমার খুবই ভালো লাগছিলো। ভিডিও গানের সঙ্গে তো আরও খুবই ভালো লাগে। তো আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আমার খুবই
আনন্দিত হয়ে উঠছিলাম যে আমাদের এত সুন্দর একটা ফুটেজ আমি তুলতে পেরে এবং আমরা অত সুন্দর ভিডিওর কাছাকাছি আমরা ওই বাগানের কাছাকাছি যেতে পেরে আমার নিজে থেকে খুব গর্বিত মনে হচ্ছিল। তো দেখো এই যে ফুল গাছগুলো রয়েছে, আমি যে ভিডিওটা তৈরি করেছি, একটা গাছ প্রায় অনেকটাই বড় হয়ে রয়েছে এবং বিভিন্ন রকমের ফুল, সাদা, গোলাপি, লাল, সবুজও আছে, এখানে হলুদ রয়েছে, বিভিন্ন রকম যতটা দেখাচ্ছি দেখো, যতটা পরিমাণে দেখাচ্ছি বিভিন্ন রকম ফুলের গাছ এখানে রয়েছে। বেশ অনেকটাই জুড়ে একটা বাগান রয়েছে। তো এই যে ফুলগুলো যতদূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এই যে একটা একটা ডালে আমরা সাধারণত দেখি যে কোনো ফুল হয়, একটা ডালে যে এত পরিমাণে ফুল হয় আমি বুঝতেই পারতাম না। দেখো শুধু ফুল আর ফুল, যেন মনে হবে যে গাছটার পাতা নেই। যেমন পাতা আমরা জেনে থাকি যে ফুলের থেকে পাতা বেশি হয়, যে কোনো গাছে পাতা বেশি হলে তবেই না আমাদের ফুল বা ফল যাও একটা হয়, কিন্তু এই গাছটা ঠিক তার উল্টো। গাছের পাতাটা দেখো, যতটা দেখতে পাচ্ছ গাছের পাতাটা খুবই কম, পাতা দেখা যায় না বললে চলে, খুবই কম, এবং ডালটা বেশ অনেকটাই বড় এবং মাথা জুড়ে শুধু ফুল আর ফুল। এই যেমন একটা কুঁড়ি ফুল দেখা যাচ্ছে, কুঁড়ি হওয়ার 2-1 দিনের মধ্যেই এরা কত সুন্দর একটা ফুল ফুটে যাচ্ছে এবং সেই ফুলটা এত পরিমাণে হচ্ছে ঘন, খুবই ঘন, যে কম সেটা নয়, কম সংখ্যার নয়, পুরো ঘন ঘন, প্রায় হাজার হাজার, একটা গাছে প্রায় 1 থেকে 150 ফুল ধরে আছে গাছে। আর অসাধারণ একটা সৌন্দর্য লেগেছে, যার জন্য আমরা ভিডিওটাকে করতে গিয়ে আমি খুবই খুশি হয়েছি যে আমরা এত সুন্দর একটা ভিডিও ফুটেজ তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, এই যে ভিডিওটার সাথে সাথে আমরা এই চ্যানেলে যে নিত্য মানে সাপ্তাহিক যে আমরা ভিডিওটা দিয়ে থাকি এবং তার ঠিক পিছনে যেমন বক্তব্য আমি পেশ করছি, ঠিক তেমনই প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আমরা কিছু বলে থাকি এবং সেই ভিডিওর সাথে সাথে আমরা এই চ্যানেলের বিভিন্ন রকম পরামর্শ, চ্যানেল খোলা কিংবা চ্যানেলের কীভাবে কী করতে হবে না করতে হবে, বিভিন্ন রকম চ্যানেলের হিসাবে আমরা কিছু ডিসকাস করে থাকি, কিছু বলি, কার কেমন কী দরকার না করে সুবিধা অসুবিধা সব আমরা এই চ্যানেলে বলে থাকি। তো অবশ্যই করে যে সকল বন্ধুরা নতুন ক্রিয়েটার কিংবা পুরাতন ক্রিয়েটার যেই বা হোক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো মানে এই তিনটে আমরা বিশেষ করে এই তিনটের উপরে আমরা অ্যাক্টিভ রয়েছি। তো যারা এই তিনটে প্ল্যাটফর্মের উপরে আমরা সবথেকে জোর দিই আমরা ইউটিউবটাকেই, কারণ ইউটিউবের গাইডলাইন্স এতটা গাইডলাইন্স এত সুন্দর লাগে, কারণ ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবটাকে এত সুন্দর গাইডলাইন্সে রেখেছে, যার জন্য আমরা অনেকটাই শিক্ষামূলক এবং ভালো ভিডিও বানাতে সক্ষম হয়েছি। এবং এই ইউটিউবের প্ল্যাটফর্মে নিজের চ্যানেলের যে সিকিউরিটি খুবই জোর, কারণ এতে কোনো বেশি ভয় নেই, কারণ এটা হুটহাট হয়নি। কিন্তু ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, অতটা আমরা ভরসা পাই না। তো যে সকল বন্ধুরা নতুন ক্রিয়েটর, যারা নতুন চ্যানেল খুলেছো বা কারো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, অবশ্যই করে জানাবে কমেন্টে যে আমার এই সমস্যা, কার কী সমস্যা, অবশ্যই না জানালে আমরা কিছু বুঝতে পারবো না। অবশ্যই যে সকল বন্ধুরা সমস্যায় পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাবে কার কী সমস্যা, আমরা চেষ্টা করব যথারীতি তোমাদের সমস্যা মানে আমাদের সমস্যা, কারণ আমাদের একার ঘিরের এই সোশ্যাল মিডিয়ার বুকে একা বলে কিছু হয় না। আমাদের যতটা সফলতা তোমাদের জন্য, তোমাদের সফলতা আমাদের জন্য। তো আমরা পরস্পরের বন্ধু, তাই তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবে এবং আমাদের কাছে কমেন্টে জানাবে। তো তোমাদের সমস্যা মানে আমাদের তো মেন সমস্যা, আমরা সেই সমস্যাটাকে সলভ করার জন্য আমরা খুবই চেষ্টা করব এবং সেই সমস্যাটা সমাধান করতে পেরে আমরা নিজের প্রতি গর্বিত থাকব। তো যদি আমার কাছে যতটা জানা আছে, কারণ আমরা এই এতদিনের সোশ্যাল মিডিয়ায় কাজ করার সাথে আমরা যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, যদি তার বাইরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো, আমার যারা দাদা দিদিরা জানতো, আমাদের সিনিয়র রয়েছে, লেভেলে রয়েছে, তাদের কাছে আমরা এইটা সলিউশন রাস্তা একটা বার করে তাদের সঙ্গে পরামর্শ করে তোমাদের সামনে আমরা এই সমস্যার কথাটা জানাবো। এবং যেমন কমেন্টে আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে বেছে নেবো এবং সেখানে তোমার এই সমস্যার কথা বলে দেবো, এবং কিংবা আমরা এই সমস্যাটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে আমরা দেখে দিতে পারবো যে এই ভিডিওর মাধ্যমে কেমনভাবে কী করলে তোমাদের এই সমস্যাটা সলভ হবে। অবশ্যই জানাবো, তার জন্য দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যেমন সাপ্তাহিক ভিডিও যাচ্ছে যতটা সম্ভব হয় কেউ স্কিপ না করে
দেখার চেষ্টা করো এবং আশেপাশের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, কারণ একটা ভিডিও বানাতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। যারা সোশ্যাল মিডিয়া বুকে কাজ করছে অবশ্যই জানো তারা যে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়। ভিডিওটা বানালাম, রেডি ফুটেজ করলাম, ছেড়ে দিলাম, শুধু এইটা নয়, বিভিন্ন রকম স্তরে স্তরে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় একটা ভিডিও ফুটেজ করা এবং সেটাকে আপলোড করা পর্যন্ত। শুধু আপলোড করা পর্যন্ত নয়, তারপরেও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা আমরা অতিক্রম করে এগিয়ে চলেছি এবার খুবই আনন্দের সাথে, কারণ এই সোশ্যাল মিডিয়া বুকে কাজ করতে পেরে আমার নিজেদেরকে খুব গর্বিত মনে হবে। আর যারা ভিডিও চ্যানেলে কাজ করছে তাদেরও অনেকটাই ভালো লাগছে। এটা একটা নেশা বলতে পারো, এটা একটা মন দিয়ে কাজ করতে হবে, একদিন না একদিন সফলতা লাভ করবেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল, আর বেশি বড় করলাম না। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তার জন্য জানাই বুক ভরা ভালোবাসা স্পেশালি। তো বন্ধুরা চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরের সপ্তাহে। আমাদের প্রতি সপ্তাহে ভিডিও আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং দেখে নাও, নিলে বুঝতে পারবে। চলো আবার একটা অন্য ভিডিও আনতে চলেছি পরের সপ্তাহে। কেমন ভিডিওটা আনতে হবে সেই রকম ভিডিও এখন কমেন্ট করে জানাও, অবশ্যই করে আমরা পরের ভিডিওতে সেই ভিডিওটা আনার চেষ্টা করব। চলো টাটা, ভাই ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারকে খেয়াল রেখো। টাটা।